চীন সফরে তেমন কোনো উল্লেখযোগ্য প্রাপ্তি হয়েছে বলে আমার মনে হয় না। বাংলাদেশ তেমন কিছুই পায়নি। জনগণকে ভুল বোঝাবার জন্য নানা ধরনের কথা বলা হচ্ছে এবং এই ধরনের করিডোরে বাংলাদেশে তো কোনো লাভ হয়নি। এর কিছুটা সত্যতা আছে। তারা যেভাবে এই যে রেলওয়ে করিডোর দেওয়া হয়েছে, এটি তো বাংলাদেশের মানুষ জানেও না। আমাদের ভূখণ্ড অন্যের সামরিক বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হবে, বাংলাদেশে কোনো লাভ সেখানে থাকবে না। অথচ এই ধরনের গুরুত্বভিত্তিক কোনো দেশে যেসব ইউরোপের যে এক্সাম্পল প্রধানমন্ত্রী দিয়ে থাকেন যে ওখানে তো ট্রানজিট আছে, এক দেশ থেকে আরেক দেশে ট্রানজিট আছে, এক দেশ থেকে তৃতীয় দেশে যাওয়া যায়, এক দেশ থেকে অন্য দেশের ভিতর দিয়ে তৃতীয় দেশে যায়। ইউরোপে সব জায়গায় এই সিস্টেম আছে। তো বাংলাদেশে তো ভারত থেকে এসে আবার ভারতেই আমরা প্রবেশ করছি, সুতরাং ওটার সাথে এটা কখনোই তুলনীয় নয়। জনগণকে ভুল বোঝাবার জন্য নানা ধরনের কথা বলা হচ্ছে এবং এই ধরনের করিডোরে বাংলাদেশে তো কোনো লাভ হয়নি। আগে শুনতাম বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এই ধরনের করিডোর দিলে, তো দিয়েছে তো, কই সিঙ্গাপুর কোথায়? চীন সফরে তেমন কোনো উল্লেখযোগ্য প্রাপ্তি হয়েছে বলে আমার মনে হয় না। বাংলাদেশ তেমন কিছুই পায়নি। আমরা আশা করেছিলাম যে তিস্তা প্রকল্পের একটি সমন্বিত উন্নত ব্যবস্থাপনা আমরা দেখতে পাবো, সেখানে চীন বিনিয়োগ করবে এবং ভারতের এই তিস্তার ব্যারেজের গজলডোবাতে একটি বাঁধ দিয়ে যে তিস্তা নদীর পানি তারা একতরফাভাবে প্রত্যাহার করে নিয়েছে, তার কিছুটা সুরাহা হয়তো এই চীনের এই প্রস্তাবে বা তাদের এই তিস্তা প্রজেক্টের তারা যে জলাধার নির্মাণ করে বা অন্যান্য একটা সমন্বিত প্রকল্প তারা নিয়েছে বাংলাদেশ সরকারের সাথে, এই প্রকল্পটি বাস্তবায়নে তারা আগ্রহ প্রকাশ করেছে, এটার ব্যাপারেই সকলের দৃষ্টি নিবদ্ধ ছিল। কিন্তু সেই সম্বন্ধে একটি শব্দ উচ্চারিত হয় নাই, বোঝাই যাচ্ছে তিস্তা আলোচিতই হয় নাই। All time Roma. Taste it, love it. তো যেখানে আজকের বিশ্বে একমাত্র চীনই তো অন্যান্য দেশকে সাহায্য করে। গতকাল ইউটিউবে দেখলাম যে বিভিন্ন দেশকে তারা বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে। বাংলাদেশকেও মোটামুটিভাবে উল্লেখযোগ্য সাহায্য দিয়েছে অবকাঠামো নির্মাণের জন্য। সুতরাং তাদের এই সুযোগ বাংলাদেশে নেওয়া উচিত ছিল। কেবলমাত্র ভারতকে খুশি করার জন্যেই চীনের এই প্রকল্প, যার সাথে উত্তরাঞ্চলে কৃষকের ভাগ্য জড়িত, এই প্রকল্পটি সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। বোঝাই যাচ্ছে বাংলাদেশের জনগণ এখন আর ম্যাটার করে না। চীন তো দেখছে যে অর্থ বিনিয়োগ করবে তারা, বাংলাদেশের দুঃসময় এগিয়ে আসবে তারা, কিন্তু তার বিনিময়ে তাদের যে চিরাচরিত শত্রু রাষ্ট্র ভারত সুবিধা নেবে। তারা বাংলাদেশের মধ্যে দিয়ে রেল লাইন করে তারা সামরিক প্রস্তুতি নেবে, এটা নিশ্চয়ই তারা চায় না। যে রেল লাইন, যে রেল করিডোর তারা ব্যবহার করছে, এটা যে সামরিক প্রয়োজনে ব্যবহার হবে চীনের বিরুদ্ধে, কিংবা সেভেন সিস্টার্স এলাকাতে যে তারা যে এই যে স্বাধীনতা আন্দোলন চলছে সেভেন সিস্টার্সের, তাদেরকে দমন করার জন্য এই ল্যান্ড করিডোর বা রেলওয়ে করিডোর ভারত ব্যবহার করবে। অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশ এই প্রতিবেশী রাষ্ট্রের বা দুই মহাশক্তির এই দ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়তে যাচ্ছে কেবলমাত্র ভুল পদক্ষেপের কারণে। ইতিমধ্যে যেহেতু সেভেন সিস্টার্স তাদের সেখানকার অনেক খবর আমাদের কাছে অজানা থাকে। কালকে নির্বাচনে দেখলাম যে ভারতে যে নির্বাচন হয়েছে, লোকসভার 13টা সিটের মধ্যে 10টিতেই হেরেছে এই মোদির দল এবং তার সাথেই বাংলাদেশের সখ্যতা। সুতরাং নিজের দেশেই অজনপ্রিয় একটি সরকার, তাদের সাথে আঁতাত করে বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।